কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ একটা আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ করব নারকেল ডালের বড়ার ঝোল। মানে এই দেখো, এখানে আমি বড়া আগে থেকে করে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে গেলে সবাই দেখতে চায় না, এই জন্য চেষ্টা করি, আমি একজন হাউসওয়াইফ, তা সত্ত্বেও চেষ্টা করি একটু গুছিয়ে নিতে। এখানে আমি ডাল ভিজিয়ে আর নারকেল দিয়ে একসঙ্গে শুধু কাঁচা লঙ্কা দিয়ে বেটে বড়াটা করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করব, আমার সঙ্গেই থাকো আর দেখতে থাকো। কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব কিছুটা মেথি ফোড়ন, এরপরে দিয়ে দেব দুটো তেজপাতা। দেখো দুটোই ভাজা হয়ে গেছে, সুন্দর স্মেল বেরিয়েছে। এবার আমি আলুটা দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি ঢাকা দিয়ে এটা ভেজে নেব। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি শুধু গোটা ধনে, একটু আদা আর একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছি, জিরে এখানে ব্যবহার করিনি। এটা দিয়ে আমি এখন হলুদ লবণ একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, সব একসঙ্গে সুন্দর করে একটু কষিয়ে নেব। দেখো আমার আলুটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটাকে এখন ফুটতে দেব। দেখো আমার ঝোলটা সুন্দর জাল হয়ে এসেছে, টকবগিয়ে ফুটে গেছে। এবার আমি যে ডাল আর নারকেল একসঙ্গে বেটে বড়া করে রেখেছিলাম, সে বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু জাল হতে দেব। এবার দিয়ে দিলাম সামান্য চিনি। তোমাদের যদি এটা পছন্দ না হয় এটা বাদ দিতে পারো, সমস্যা নেই। আমার আবার একটু ভালো লাগে বড়ার ঝোল ঝোল একটু মিষ্টি মিষ্টি, তাই একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা। রান্নাটা শেষের পর্যায়ে চলে এসেছে। দেখো বন্ধুরা, আমার ডাল নারকেলের বড়ার ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো আমার রেসিপিটা কমপ্লিট। তোমরা এভাবে একদিন করে খেও, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই ভালোবাসা দিয়ে জানাবে। এখানে দেখো ঝোলটা একটু মনে হচ্ছে পাতলা পাতলা, কিন্তু সবাই জানো বড়ার ঝোল পরে বড়াতে টেনে নিয়ে যায়, ঝোলটা ঠিকই গামাখা হয়ে যাবে। আচ্ছা, ভালো থেকো বন্ধুরা, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।